অনেক গল্প থাকে যেগুলো আমরা কাউকে বলি না। ভুল বুঝেছিল সে, কিন্তু সত্যি কথা বলতে আমি কি কখনো বোঝানোর চেষ্টা করেছিলাম? হাই এভরিওয়ান, আমি দেব। আজ তোমাদেরকে একটা গল্প বলবো। কল্পনা বলো বা বাস্তব, তবে হয়তো এই গল্পটা তুমিও বুঝবে। ওর সাথে আমার প্রথম কথা হয়েছিল একটা ছুতোয়। সরি, নাম্বারটা মিসডায়াল হয়ে গিয়েছিল। আর সেখান থেকেই রোজকার কথা, চা, হাসি, সময়, দিনগুলো কেমন জানি হঠাৎ রঙিন হয়ে উঠেছিল। কিন্তু অদ্ভুতভাবে ভালোবাসার মধ্যেই একটা ভয় লুকিয়ে থাকে, হারিয়ে ফেলার ভয়। হঠাৎ ওর ভয়েস মেসেজ কমে গেল। আগে যেভাবে কোথায় আছো জিজ্ঞাসা করত, সেটা আর করে না। আর আমি ভেবেছিলাম সময় হয়তো কম পাচ্ছে। ভেবেছিলাম বললে ভুল হবে, আমি বোঝাতে চাইনি, তাই জিজ্ঞাসা করিনি। হয়তো ইগো ছিল বা হয়তো ভয় ছিল, কিন্তু যেখানে কথা কমে যায় সেখানে মন ভেঙে যায় চুপচাপ। সেদিন একটা ছোট্ট ঝগড়া, একটা সিন করে রিপ্লাই না করা, একটা ভুল ভেবে ফেলা, আরও বলেই ফেলল আই ওয়ান্ট টু এন্ড দিস। আমি তখনও কিছু বলিনি। হয়তো ভেবেছিলাম চলে গেলে চলে যাক, কিন্তু সারা রাত জেগে ভেবেছি সে আমাকে বোঝেনি, আমিও তো কিছু বলিনি। আজকে রাত্রে আর ঘুম আসে না। মোবাইলে ওর প্রোফাইলে গিয়ে দেখি অ্যাক্টিভ 5 মিনিট এগো, কিন্তু ইনবক্সটা খালি। আগে যেই ভালো থেকো শুনে মন ভরে যেত, আজ সেই ভালো থাকাটাই অচেনা লাগে। মানুষ থাকতেও কতবার হারিয়ে যায়, তাই না? জানো, আজ আমি প্রিটেন্ড করি যে ভালো আছি, ভুলে গেছি, মুভ অন করেছি, কিন্তু মন মানে না। মন খুঁজে বারে বারে সেই জিনিসটা যা আমাদের মাঝে বলা হয়নি, বুঝতে দেয়নি। সে আমাকে বোঝেনি, তবে আমিও তো কিছু বলিনি, তাই আমরাও বুঝিনি। ঠিক কখন যেন হারিয়ে গেলাম। হ্যালো এভরিওয়ান, গল্পটা এখানেই শেষ। তোমাদের কেমন লাগলো এই গল্পটা অবশ্যই কমেন্টে জানিও। আর নতুন গল্প নিয়ে খুব শিগগিরই আসবো। তবে প্লিজ একটা রিকোয়েস্ট, তোমরা প্লিজ লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইবটা প্লিজ করো। টাটা।